এক শ্রেণীর মুসলমান মানুষ, আর ওই তারা মেনটেন করে এই ওয়াকাফ সম্পত্তি। ওয়াকাফ সম্পত্তি খালি পড়ে আছে, ওয়াকাফ সম্পত্তির উপরে মাদ্রাসা আছে, ওয়াকাফ সম্পত্তির উপরে মসজিদ আছে। ভারতবর্ষের বুকে একটা মন্দির নাই যে মন্দিরে মসজিদ বা এই যে মন্দিরের যে কমিটি, এই কমিটির মধ্যে 10 জন লোক রয়েছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ট্রেজারার ইত্যাদি। কোনো মন্দির নাই ভারতবর্ষের বুকে, পৃথিবীর বুকে কোনো মন্দির নাই যে মন্দিরে হিন্দুদের পাশাপাশি মুসলমানরাও কমিটিতে আছে। বুঝতে পারেননি বোধ আমার কথা? রাম মন্দির যেটা হয়েছে, রাম মন্দিরে কাকে পাবেন? চণ্ডীদাস, অমক দাস, তমক দাস, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। ওর মধ্যে কি মোহাম্মদ কেউ আছে? তো যেহেতু সেটা তাদের বিষয়, তারাই থাকবে, এটাই সুন্দর। ওয়াকাফ হচ্ছে মুসলমানদের বাপের সম্পত্তি, এটা সরকারের না। তো তাদের মধ্যে যারা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তারা স্বাভাবিকভাবে মুসলমান এতদিন হয়ে আসছে। সরকার কুচক্র করে বলছে যে তোমরা তোমাদের বাপদাদার সম্পত্তি নাকি ঠিকঠাক দেখতে পাচ্ছ না, অতএব আমরা তোমাদেরকে সাহায্য করব। যে দেশের নেতা নেত্রীরা দিন রাত বলছে হিন্দু রাষ্ট্র তৈরি করব, হিন্দু রাষ্ট্র তৈরি করব, সেই দেশের নেতা নেত্রীরা রাত জেগে রাত 2টার সময় বিল পাস করছে মুসলমানদের জন্য। মুসলমানরা কি বুদ্ধিমান, তাই না? মুসলমানরা পাগল, এটা বুঝে না। তাহলে আমাদের ওয়াকাফ সম্পত্তি দেখার দায়িত্ব আমাদের, কিন্তু তারা বলছে না না না, তোমরা ঠিকঠাক দেখভাল করতে পারছো না। তো আমি, আমাদের মতো কিছু লোক, আমার নাম চণ্ডীদাস, আমার নাম অমক, আমি তোমাদের ওয়াকাফ সম্পত্তি ঠিকঠাক দেখাশোনা করব। সোজা বাংলা ভাষায় ধরেন এই সামনে এটা মাদ্রাসা, হঠাৎ করে আপনি পড়াচ্ছেন, বাইরে একদল লোক এসে, পুলিশ প্রশাসন এসে আপনাকে বলছে সরি, এটা হচ্ছে আমাদের ওয়াকাফ সম্পত্তি, সো আপনি এখান থেকে চলে যান। কোনো একদিন আসরের সলাত আদায় করছেন, আসরের নামাজ পড়ছেন, এমতো অবস্থায় একদল লোক এসে বলছে দুঃখিত, আমরা ওয়াকাফ বোর্ড থেকে এসেছি, এটা হচ্ছে ওয়াকাফ বোর্ডের সম্পত্তি, এখানে নামাজ চলবে না। এই পায়তারা করে লোকসভা, রাজ্যসভা, যত সভা, অমুক তমুক, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যত কোর্ট আছে, সব কিছুর মাধ্যমে বিলকে পাশ করিয়ে দিল, রাষ্ট্রপতির সিগনেচারও করে দিল। কথা বোঝা গেল? আপনার বাপের সম্পত্তি কি করে রক্ষা করবেন দায়িত্ব আপনার, আমি বলবো না, বুঝলেননি? আপনার বাপের সম্পত্তি আপনি কি করে রক্ষা করবেন নাকি উচ্ছেদ হবেন, এটা আপনার ডিউটি, আমার ডিউটি না। 1 নম্বর। 2 নম্বর বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে ইসলামের শত্রুর অভাব নেই। প্রত্যেকটা বিজাতি হচ্ছে ইসলামের শত্রু, কেউ আপন নয়, যতই মুখে বলুক না কেন। গোটা বিশ্বের সমগ্র জাতি দেখেন মুসলমানকে কোণঠাসা করার চেষ্টা করছে, শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব জুড়ে। কোথাও ইহুদি মার খাচ্ছে দেখেছেন? হিন্দু মার খাচ্ছে, খ্রিস্টান, কিন্তু গোটা বিশ্বের যেদিকে তাকাবেন দেখেন মুসলমান মার খাচ্ছে। কেন? তার শত্রু সবাই। আজকে আমাদের ভাইদেরকে, ছোট ছোট কলিজার টুকরা শিশুকে উড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে গাজাবাসীর অবস্থা কি? পৃথিবীর সবচেয়ে বড় গোরস্থান, কবর হচ্ছে গাজা, সেখানে মানুষ আর জীবিত নেই। ড্রোন দিয়ে ছোট ছোট কলিজার টুকরা বাচ্চাকে মারা হচ্ছে। আমাদের নাকি মুসলমানের 52টা নাকি 56টা দেশ আছে, এদের নেতা নেত্রীরা তো মুসলমান, জানি না আমি মুসলমান কিনা, তবে এরা মানুষ আমার হিসেবে ধরে না, মনে হয় এরা নপুংসক, যাকে বাংলা ভাষায় হিজড়া বলা হয়। কথা বুঝেন না আমার? ছোট্ট ছোট্ট কলিজার টুকরা শিশুদেরকে যারা হত্যা করছে, সেই শিশুদেরকে হত্যা করছে, আর রামনবমীর মিছিলে ওই যে অর্জুন সিং ইসরায়েলের পতাকা লেলে বেরিয়ে বেড়াচ্ছে। প্রশাসন কি করে জানি না। যদি তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ধন্যবাদ এই পশ্চিমবঙ্গের প্রশাসনকে। সবাই তো আর নিজের মাথা বিক্রি করে দেয় না,
গত পরশুদিন যখন আমি আসছিলাম, রঘুনাথগঞ্জে প্রোগ্রাম ছিল, দেখলাম যে জয় শ্রীরাম বালারা রাতে থেকে ডিজে বাজাচ্ছে, অনেক পুলিশ প্রশাসন তাদেরকে ঘিরে রেখেছে। পরের দিন যখন আবার রঘুনাথগঞ্জে প্রোগ্রাম, ভাবলাম যে আজকে আরো 2 ঘন্টা আগে বেরোতে হবে, কেন জয় শ্রীরাম বালার রাস্তায় থাকতে পারে। আলহামদুলিল্লাহ দেখলাম রাস্তা অনেকটা ফাঁকা। তার মানে পশ্চিমবঙ্গের পুলিশ এখনো মাথা বিক্রি করে দেয়নি, 2-1 জন তো থাকবে, এটা আলাদা কথা। তাহলে ওই গাজায় যে মুসলমানকে নিধন করা হচ্ছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে, আজকে আমরা চুপচাপ বসে আছি। অন্তত দোয়া তো করেন, সেই ভাইদের জন্য ত্রাণ পাঠানোর তো ব্যবস্থা করেন। রাতের অন্ধকারে উঠে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মাজলুমের দোয়া শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো বান্দা দোয়া করে ও যদি মাজলুম হয়, তো ওই দোয়ার সাথে কোনো আর থাকে না, কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে চলে যায়। কিন্তু মুসলমান হতে তো হবে, মুসলমানের মুসলমানিত্ব নাই। কেউ কেউ ফেসবুক গরম করে ফেলেছে যে বলেন আমরা জিহাদের জন্য প্রস্তুত, খালি বলেন আমরা জিহাদে যাব। তো বাবা তুমি ফজরে আসো, 1.5 বছর যায়নি। নাম নিয়েছে শুকুর আলী, জুমার দিনে নামাজ পড়ে। নাম নিয়েছে ইদু মিয়া, জুমার দিনে নামাজ পড়ে। নামাজ পড়তে গিয়ে জানেও না যে ডান হাত বাম হাতের উপরে বাঁধতে হয়, বাম হাত ডান হাতের উপরে বেঁধে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব যখন বলছে আল্লাহু আকবার, অতিরিক্ত তাকবীর দিচ্ছে, কেউ কেউ সেজদায়, কেউ কেউ রুকুতে। এ হচ্ছে মুসলমান। এদের ঘুম সহজে ভাঙবে? ভাঙবে না। 2 নম্বর পয়েন্ট যেটা বললাম, দোয়া করবেন তাদের জন্য। আল্লাহর কাছে নামাজে বসে একটা নামাজ যেন বাদ না যায়, আমার ওই ভাই বোনদের জন্য দোয়া করবেন। আর আগের 1 নম্বর পয়েন্ট বললাম যে কোনোভাবে সরকারের কাছে মার্কস পিটিশন দায়ের করে এই বিলকে যে কোনো মূল্যে নৎসাৎ করতে হবে। তবে এর অর্থ এই না রাস্তায় মিছিল করে গাড়ি ভাঙচুর করবেন, রাস্তায় মিছিল করে সরকারি সম্পদ ভাঙচুর করবেন, এগুলো জায়েজ নয়, এগুলো হারাম। মুসলমান যার হাত এবং মুখ থেকে সমগ্র জাতি নিরাপদ। 3 নম্বর পয়েন্ট, মূল আলোচনা এখনো ঢুকিনি আমি। 3 নম্বর পয়েন্ট, আজকে বলেন তো আপনি আমি যারা এখানে উপস্থিত হয়েছি, দিন জানার জন্য উপস্থিত হয়েছি, কথা বলেন, দিন জানার জন্য। এখানে যে মাজলিসটা কায়েম করা হয়েছে, জলসার আয়োজনটা করা হয়েছে, দিন জানার জন্য, দিন জানার জন্য। আজকে আপনারা বোধহয় জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করেছেন 3 বারে। সরাসরি মদ হারাম হয়নি, কেননা মদের মধ্যেও কিছুটা উপকার আছে, কিছুটা উপকার আছে, কিন্তু ক্ষতির পরিমাণ এত বেশি, আল্লাহ ফাইনালি সেটাকে কি করেছে? হারাম। আজকের এই জলসা কায়েম করেছেন মানুষকে, এলাকার মানুষকে দিনকে শেখানোর জন্য, ঠিক না? আজকের জলসাতে উপকার হচ্ছে 10, 90 ক্ষতি। 500 টাকার স্ট্যাম্প পেপার নিয়ে আসেন, আমি শাহিনুর রহমান লিখে দেবো 2012 সাল থেকে বক্তৃতা করছি, কারো তোয়াক্কা করি না। কেউ বলতে পারেনি আজ পর্যন্ত শাহিনুর রহমানকে হাদিয়া টাকা দেওয়ার পরে একবার তাকিয়ে দেখেছে। কোনো মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে যে শাহিনুর রহমানকে টাকা দিয়েছিলাম, একবার তাকিয়ে দেখেছি, তাহলে বক্তৃতা করবো না। কি ভাবছেন আপনি? আপনি আমাকে দাওয়াত দিয়েছেন মানে আপনার বিরুদ্ধে আমি কথা বলবো না, তা হয় নাকি? আপনি আমার দিনই ভাই, আপনাকে বাঁচাতে হবে যে কোনো মূল্যে। আপনি যদি একটা গাড্ডার মধ্যে পড়ে যান, আমার দায়িত্ব আপনাকে তোলা। কেন? এই জলসায় 10 উপকার আর 90 ক্ষতি। কি কারণে? আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, 2জন ছেলে বা 2জন বয়স বৃদ্ধ মানুষ উঠে চলে যান, দেখেন আপনার মেয়ে ওখানে জেনা করছে, আপনার ছেলে ওখানে জেনা করছে, মুসলমানের বাচ্চা। আপনি জিহাদ করার জন্য নাকি প্রস্তুতি গ্রহণ করেছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের বেঈমানদের উপরে আয়াত নাযিল করেছিলেন যে তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমাদের দায়িত্ব হচ্ছে 2টো: 1, চুপ থাকো; 2, মনোযোগ সহকারে শোনো। এখানে এসে আমি কোরআন তেলাওয়াত করেছি, সভাপতি সাহেব কোরআন তেলাওয়াত করেছে, আগের বক্তা কোরআন তেলাওয়াত করেছে, তারও আগের বক্তা কোরআন তেলাওয়াত করেছে। এখানে কোরআনের মজলিস, আর কুলাঙ্গারের বাচ্চার কুলাঙ্গারের ভাবে মিটিং মিছিল করে সুন্দর করে একবারে গেট সাজিয়েছে। আমি তো তাজ্জব হয়ে গেলাম। আমাকে যদি কেউ 10 মিনিট আগেও জানাতো, আমি পণ্ডিতপুরের মোড়ে যখন ছিলাম, যদি কেউ জানাতো যে এখানে এত বড় মেলার আয়োজন হয়েছে, ওয়াল্লাহি আমি আসতাম না। কারণ আজকে আমারও পাপ হচ্ছে। কেন? আমাকে আমার বক্তৃতা শোনার জন্য তো 10 জন আছেন,
বা 20 জন এসেছেন, যে আপনারা এসেছেন মানে আমাকে দেখার জন্য, আমার কথা শোনার জন্য আমি এসেছি। কেন? ইনারা আয়োজন করেছেন তাই। তো ইনারা যদি নপুংসক হন, আমার তো কিছু করার নেই। দায়িত্ব পালন করতে গেলে ভালো করে দায়িত্ব পালন করতে হবে, আর না পারলে বলতে আসসালামু আলাইকুম। জালসা দিয়ে জাতির উপকার হয় না। কিন্তু আপনার মেয়ে যে আজকে জেনা করছে, এই জেনা থেকে বাঁচাবে কে? রাস্তায় গাড়ি আসতে পারা যাচ্ছে না, এত ভিড়, অথচ এত বড় প্যান্ডেল। এই বাস খুঁটি গেলা যদি কিয়ামতের মাঠে জবাব দেয়, কি করবেন আপনি? জবাব তো দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সবকিছু একদিন সাক্ষী দিবে। এইখানে হচ্ছে দ্বীন ইসলাম শেখার মজলিস। এখান থেকে কোরআন এবং সুন্নাহ শুনবেন, জানবেন, পরিবারকে পরিবর্তন করবেন। অথচ আজকে যারা ওদিকে ঘুরে বেড়াচ্ছে, যারা বাদাম বিক্রি করছে, যারা এইসব কাজ করছে, তারাও তো মারা যাবে। তারা সেদিন কি বলবে? ফেরেশতা তাদেরকে বলবে, ওলা দাঁড়াইতা ওলা তারাইতা, তুমি পড়োনি, তুমি শোনোনি। তখন বলবে যে না, আমি পড়িওনি, আমি শুনিনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার কবরে একটা ফেরেশতা মোতায়েন করা হবে। ওই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না, তার হাতে থাকবে হাতুড়ি। সে মারতে শুরু করবে। সেই কবরস্থ ব্যক্তি চিৎকার করবে, যার চিৎকার গোটা বিশ্ব জুড়ে শোনা যাবে। শুনতে পাবে না দুই শ্রেণীর জীব, ইল্লা সাকালাইন, এক শ্রেণীর হচ্ছে মানুষ আর এক শ্রেণীর হচ্ছে জিন। এরা বাদ দিয়ে সবাই কবরে আযাব শুনতে পাবে। কেমন বাবা হয়েছেন, কেমন মা হয়েছেন আপনি? এই জলসার 5 দিন আগে বাড়িতে মিটিং করা উচিত ছিল। আপনার সন্তানকে বলা উচিত ছিল টেবিলের সামনে বসে, বেটা আগামী 7 তারিখে আমাদের এখানে জলসা, খবরদার তুমি যেন আমার কাছে থাকবা, তুমি তোমার বাবার কাছে থাকবা। রাস্তাঘাটে কিচ্ছু দরকার নাই, যদি কোনো কিছু খাওয়ার দরকার হয় যাওয়ার সময় আমরা দেখব। আজকে মৌকা পেয়েছে ইয়াং ছেলে মেয়েরা, এদিকে বাবা ওদিকে মা, আর বাদ বাকি তো বুঝতে পারছেন কি অবস্থা। আপনি এখন যান, যদি আপনার চোখে জেনে না পড়ে, আমি বক্তৃতা করবো, অল্লাহি করবো না, আমার খারাপ লেগেছে তাই বললাম। এত বড় বড় নাগরদোলা বসায় কে? হ্যাঁ, এরা কি হিন্দুর বাচ্চা নাকি? এরা কি হিন্দুরা করেছে নাকি? মুসলমানের বাচ্চা এত বড় মেলা করে কেন? গোটা বিশ্ব জুড়ে মুসলমান মার খাচ্ছে, গোটা বিশ্ব জুড়ে মুসলমানদেরকে ধ্বংসযোগ্য চালানো হচ্ছে। ওয়াকফ বিল পাশ হয়ে গেছে, মাথায় এমনি কাজ করছে না। গাজায় লক্ষ লক্ষ হাজার হাজার শিশুকে শেষ করে দেওয়া হচ্ছে, মাথায় কাজ করছে না। আর তুমি এখানে মেলা বসেছো, কাপুরুষ, তোমার লজ্জা নেই? যাদের রক্তে আজকে গোটা বিশ্ব হোলি খেলছে, সেই সব ভাইদের জন্য সমবেদনার জায়গা এইটা। অথচ আজকে এই দৃশ্য যদি গাজাবাসী দেখে, কি করবে বলেন? তাদের অন্তরটা ফেটে যাবে। তাই তো আমি বলি যে মুসলমান অপেক্ষা করছে আবাবিলের জন্য। আবাবিল বুঝেন কি বলেন তো? আবাবিল না, পাখি নয়। অনেকে মনে করে আবাবিল মানে পাখির নাম। না না না, থাক, আর অপমান হয়ে লাভ নেই। আবাবিল পাখি নয়, এক ঝাঁক পাখিকে বলা হয় আবাবিল, গ্রুপ অফ বার্ডস। ঝাঁকে ঝাঁকে পাখি এসেছিল, কাকে? কাদেরকে হত্যা করতে? আব্রাহা, তার লোক আর তার হস্তি বাহিনীকে। মুসলমান আজকে মানে বসে বসে ভাবছে কখন আবাবিল আসবে, কখন আবাবিল আসবে। আমি তো বলি যদি আবাবিল আল্লাহ পাঠায় তো হিন্দু ইহুদি খ্রিস্টানকে মারবে না, তোকে মারবে আগে। তুই যে বসে আছিস, তুই যে মুসলমানের দরদে তোর অন্তরটা কাঁদছে না, তাহলে আবাবিল তোকে মারবে। দ্বীন ইসলামের মজলিসে কোথাও মেলা বসতে পারে? তাহলে কি করেছেন আপনারা? হয় সামনে বছর জলসা করবেন, আর নাহলে মেলা বসাবেন। মেলা বসালে মেলা বসানো অসুবিধা নাই। ভাইয়ের আমার, এ জাতি কবে সভ্য হবে জানি না। আসুন মূল আলোচনায় ফিরি। আপনাদের কষ্ট হচ্ছে? কোনো যায় আসে না, বলিনি কোনো যায় আসে না। আপনি আমার ভাই, ভালোবাসেন, খারাপ ভাই কি করব? আপনাকে শুধরাতে হবে না আমার, এটা আমার দায়িত্ব। আসুন, ইমানের স্বাদ, সবাই ইমানদার তাই না? যারা বসে আছি অন্তত মনে তো করে ইমানদার। হিন্দু তো না এখানে। আচ্ছা, মুসলমান, গরুর গোস্তের টেস্ট আর পোলট্রির টেস্ট আলাদা কি এক? আলাদা। আপনার মা আপনাকে খেতে দিয়ে বলছে বেটা লাউ খেতে দিলাম, অথচ খেতে দিয়েছে ধরেন কলা, বুঝতে পারবেন না? বুঝতে পারা যাবে। আপনাকে বলা হলো আজকে সুন্দর করে আপনার জন্য ইলিশ মাছ রান্না করেছি, খাওয়ার সময় দেখছেন পুঁটি মাছ, চিনতে পারবেন কি পারবেন না? ইমানের একটা স্বাদ আছে।
ইমানের কি আছে? স্বাদ। দেখেন তো ইমানের স্বাদটা কেউ পান কিনা। আর নাহলে আজকের পর থেকে চেষ্টা করেন। জিহ্বা খারাপ হয়ে গেলে আর কোনো স্বাদ পাওয়া যায় না। নাক সর্দিতে বন্ধ হয়ে গেলে আর শ্বাস প্রশ্বাস ঠিকঠাক পাওয়া যায় না, স্মেল ঠিকঠাক পাওয়া যায় না। তেমন আমাদের ইমানের যে স্বাদ আছে, ইমানের স্বাদটা দেখে একটু টেস্ট করি। হাদিস বুখারীর হাদিস নম্বর 16। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব সুন্দর করে পকেটে করে হাদিসটা বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন? বলেন ইনশাল্লাহ। এক, যার মধ্যে তিনটে বিষয় বিদ্যমান থাকবে, যার মধ্যে তিনটে বিষয় থাকবে, সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। যার মধ্যে কটা বিষয় থাকবে? তিনটা। এখন আমাদের মধ্যে যদি না থাকে, আজকে থেকে করার চেষ্টা করব। আর যদি থাকে তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ঠিক না? যার মধ্যে তিনটা বিষয় লক্ষ্য করা যাবে, যার মধ্যে তিনটে বিষয় থাকবে, সেই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে। এক, তার কাছে আল্লাহর জমিনে আল্লাহ এবং আল্লাহর রসুল সবচেয়ে বেশি প্রিয়। এক মিনিট, ইমানের স্বাদ পেতে গেলে এক নম্বর পয়েন্টটা কি? যে ইমানের স্বাদ পেতে চাই, তার কাছে পৃথিবীর বুকে সবচেয়ে দামি ফার্স্ট প্রায়োরিটি পাওয়ার জিনিস হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুল। এক মিনিট, শাহিনুর রহমান সাহেব, প্রতিদিন আমি দাড়ি চেঁচে ফেলি, আমি কি ইমানের স্বাদ পাবো? সরি, আপনি পাবেন না। কেন? পৃথিবীর বুকে সবচেয়ে দামি, সবচেয়ে যার কথা আগে শুনতে হবে সে কে? আল্লাহ এবং তার রসুল। আর আপনি দাড়ি চাচ্ছেন কার কথায়? আপনার স্ত্রী। তাহলে আল্লাহর জমিনে দাড়িকে চেঁচে সুন্দর করছেন আপনি নিজের ভাষায়, এটা কার জন্য করছেন? স্ত্রীর জন্য। তাহলে আপনি কি আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচেয়ে আগে রাখতে পারলেন? তার মানে আপনি ইমানের স্বাদ পাবেন না। সো যদি ইমানের স্বাদ পেতে চান, আজকের পর থেকে দাড়িকে ছেড়ে দিতে হবে। রাজি আছেন? ইনশাল্লাহ তাদের মুখ থেকে শুনলাম যাদের দাড়ি আছে, নতুন মুখ বলেনি বোধ হয়। বলেন সবাই ইনশাআল্লাহ। শুনেন ভাই, দাড়ি যারা বেশি চাচবেন তাদের চেহারা তত বেশি খারাপ হবে। যারা ছেড়ে দিবে তাদের কোনো ফেস ওয়াশ লোশন লাগবে না, অত সুন্দর। তাকান না, দেখেন না একবার। কোনো কিছু করি না, শুধু জুমার দিনে গোপটা ছাটি, পুরো ছেড়ে দিয়েছি। আসেন দিকে আমার মতো সুন্দর কে আছেন, আসেন দেখি, কম্পিটিশন লাগান। আমি গ্যারান্টি দিচ্ছি এখানে একজন নাই, যে থাকবে ইনশাল্লাহ দাড়িওয়ালা হতে হবে। ব্যাস, দাড়ি চাচা লোক আমাদের সমতুল্য হবেন না। কেন? আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে নূর দিয়ে দেন যে আল্লাহর কথা মেনে দাড়ি রাখে। ব্যাস, কথা বুঝলেন কিনা? যেই লোক টাকনোর নিচে প্যান্ট পরে, টাকনোর নিচে লুঙ্গি পরে, এই লোক ইমানের স্বাদ পাবে না। এই জন্য ভালো করে খেয়াল করে দেখবেন, বিদাতি কিছু আলেম আছে সমাজে, যারা দাড়ি উপর থেকে নিচ থেকে সাইজ করে, আর টাকনোর নিচে প্যান্ট আর পান খাওয়া ওদের জন্য ফরজ। আসলে নাই? ওদের চেহারার দিকে দাড়ি থাকলেও তাকিয়ে দেখবেন অত সুন্দর স্বাদ নাই, অত সুন্দর ভালোবাসা নাই, অত সুন্দর তার যে চেহারার মধ্যে একটা নূর, এই নূর আর পাওয়া যায় না। তাহলে কি? পৃথিবীর বুকে আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে আগে হবে, সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। এক মিনিট, আজকে জলসা শুনে গিয়ে ঘুমাচ্ছেন, একটু ঘুমটা লেগেছে, আধা ঘন্টা হলো, এখন পাশের মসজিদ থেকে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, সালাত ঘুমের চেয়ে উত্তম। আপনার কিন্তু তখন ঘুমটা খুব প্রিয়। ঘুমটা কি প্রিয়? এখন আপনি টেনশন করছেন যে কি করবেন। যদি ইমানের স্বাদ পেতে চান কি করতে হবে? উঠে সালাত আদায় করতে যেতে হবে। যখন আপনি উঠে সালাত আদায় করতে যাবেন, তাহলে আপনি আপনার ঘুমকে ত্যাগ করে দিলেন, ঘুমের মুখে লাথি মেরে ঘুমকে সরিয়ে দিলেন। কেন? কার জন্য? আল্লাহ তাআলার জন্য। একজন আপনার ভাই এসে বলছে, ভাই দারুণ একটা অ্যাপস পেয়েছি, এর মাধ্যমে টাকা ইনভেস্ট করলে ডবল। অ্যাপসের নাম কি? তো ট্রেজারার NFT, কোটিপতি হওয়া যায়।
তো বলছে না রে, শাহিনুর রহমানকে ফোন করেছিলাম, এটা হচ্ছে MLM, এটা হারাম নাজাইজ। তখন বলছে ডাক্তার মাওলানাদের কথা, বক্তাদের কথা ছাড়, আরে টাকা ঢুকালে ডবল, টাকা ঢুকালে শুধু লাভ আর লাভ। এবার আপনি তার কথায় যদি সায় দিয়ে দেন তাহলে আপনি ইমানের স্বাদ পাবেন না। আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনে যদি এই রকমের জিনিস থেকে দূরে থাকতে পারেন তবে আপনি ইমানের স্বাদের 1 নম্বর পয়েন্ট পেলেন। কয় নম্বর পয়েন্ট? 1 পয়েন্ট হচ্ছে কটা? 3টা। তাহলে সোজা কথা বলি, আল্লাহর জমিনে আমাদের কোনো চয়েস থাকবে? একটু একটা মানুষ খুব বেছে কুচে খাবার খায়, 3টা রুটি তার স্ত্রী দিয়েছে, একটা রুটির পেছনটা একটু জ্বলে গিয়েছে, পুড়ে গিয়েছে, কালো হয়েছে। লোকটা সঙ্গে সঙ্গে তার স্ত্রীর মুখ বরাবর ছুঁড়ে দিয়ে বলছে, কি করেছো তুমি? তুমি জানো না আমাকে ঠিকঠাক রুটি দেবা? এই লোকটা কোনো কারণে জেলখানায় গিয়েছে, ওকে 3খানা রুটি দিয়েছে, 3খানা ডবল পুরা। কিছু বলতে পারবে? আমরা মুসলমানরা জেলখানায় আছে, বুঝেননি বোধ হয়। জোহরে ভাত খেয়ে মনে হচ্ছে একটু ঘুমটা পারি, সঙ্গে সঙ্গে দেখছি মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেতে হবে। আমার স্ত্রী সুন্দর দেখতে, সুন্দরী দেখতে, তাকে আমি 7,000 টাকা দিয়ে একটা শাড়ি লেহেঙ্গা কিনে দিয়েছি, তার গলায়, তার হাতে, তার নাকে আমি কোটি টাকা ইত্যাদি ইত্যাদি ঝুলিয়েছি। আমার মন চাই আমার স্ত্রীটাকে নিয়ে নায়িকার মতো রাস্তা দিয়ে হেঁটে যায়, কিন্তু আমার কোনো পারমিশন নাই। কেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। সে গহনাও পরবে, সে সুন্দর পোশাকও পরবে, সে রুলিবালা কঙ্কনও পরবে, সে হার গলায় দিবে, কোটি টাকা দামে সম্পদ তার শরীরে থাকবে, কিন্তু একটা কালো বোরকা তার উপর দিয়ে টেনে নিতে হবে। কেন? ইমানের স্বাদ গ্রহণ করার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রায়োরিটি দিতে হবে। আল্লাহ তাআলার জমিনে ইমানের স্বাদ গ্রহণ করতে গেলে প্রথম দায়িত্ব হচ্ছে সব কিছুতে প্রথমেই আল্লাহ এবং আল্লাহ রসুল 1 নম্বরে, তারা যা বলেছে তা মানতে হবে, তারপরে অন্য কিছু। যেমন আমার এক আত্মীয় এসে কলিং বেল দিল, আমি আসলাম, আমাকে বলছে আসসালামু আলাইকুম, আমি বলছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তা আমাকে বলছে ভাই আপনার নেমন্তন্ন থাকলো আমার ছেলের মুসলমানির খানা। এটা বলার পরে ও নিজে বলছে আমি জানি আপনি যাবেন না, আমি জানি আপনি যাবেন না, তাও বলতে আসলাম, দেখি আপনার সাথে সম্পর্কটা থাকে না বাদ যাই। মানে ও হুমকি দিচ্ছে আমি যদি না যাই তো কি হবে, সম্পর্ক রিলেশন কাট। তা আমি তাকে বলছি আসেন ভিতরে খাওয়া দাওয়া করেন। বলছে না ভাই সব জায়গায় যেতে হবে, নিমন্ত্রণ করতে হবে, একটু ব্যস্ত আছি। আমি বললাম আপনি কেন, আপনার 14 গোষ্ঠী এসে যদি আমাকে নিমন্ত্রণ করো আমি যাবো না। সম্পর্ক কি আজকে থেকে কাটটাকে পরে ফোন করব? আর কথা বলে না, কারণ আপনার সাথে আমার সম্পর্ক কিসের ভাই? দুনিয়ার একটা সম্পর্ক, কিন্তু আমাদের সম্পর্কটা হবে প্রথমে রবের সাথে, আগে আল্লাহ তাআলার সাথে। আপনি আমার বোনকে বিয়ে করেছেন, আরেকটা বিয়ে করেন, ওলিমাতে ডাকেন যাব, বুঝেননি বোধহয়। আপনার ঘরে একটা সতীন আসবে, আমার বোনের সাথে আরো একটা ঝগড়াটিয়া যুক্ত হবে, তাও আমি খেতে যাব, কিন্তু ছেলের মুসলমানিতে খেতে যাব না। কেন? আল্লাহ রাসূল বলেননি তাই। কথা বুঝতে পেরেছেন? দাড়ি রেখে দিয়েছেন, কেউ সাইড থেকে বলছে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাড়িগুলো চারি সাইড থেকে একটু সাইড সুইচ করলে ভালো লাগে। আমি বললাম দুঃখিত, আল্লাহ রসুল বলেছে এ ফাউল্লোহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসু সারেব, গোপটাকে ছাটো, ব্যাস। তাহলে কি ফার্স্ট প্রায়োরিটি কে হবে? আল্লাহ এবং আল্লাহ রসুল। শাহিনুর রহমান খালি বক্তৃতা দেয় না, হাদিসকে আগে মানে তারপরে বক্তৃতা দেয়। আমার বক্তৃতা এমনি মানুষের অন্তরে ঢুকে না, আলহামদুলিল্লাহ অন্তরে ঢুকে বলে আমি আশাবাদী। একটা ছোট্ট 1 মিনিটের একটা ঘটনা বললে বুঝতে পারবেন। আমার স্ত্রী আমাদের বাড়ির থেকে তার দাদার বাড়িতে গিয়েছে, তার হাতে ছিল ক্যারি ব্যাগে ছিল একটা ছোট্ট মোবাইল, মোবাইলটা হারিয়ে গিয়েছে, ফুটো ছিল, হারিয়ে গিয়েছে। কে যেন মসজিদে জানিয়েছে, এলাকায় এরকম হয় কি মসজিদের মাইক থেকে হারানো বস্তু ঘোষণা হয়,
বিভিন্ন এলাকায় হয় কিন্তু ভাই, এমনকি তো এমনও দেখা যায় যে আমার বিড়ি খাওয়ার গ্যাস লাইটার হারিয়ে গেছে, স্যান্ডেল হারিয়ে গেছে, ছাগল কালাতে আর ধলাতে হারিয়ে গেছে, হয় কি হয় না? শুনেছি। রাত্রিবেলা ছেলেকে ঘুম দেওয়ার জন্য মশারি টাঙাচ্ছি, ওপাড়ার মাইক থেকে, মসজিদ থেকে আওয়াজ আসছে, আসসালামু আলাইকুম, শাইনুর রহমানের একটা ছোট্ট নোকিয়া মোবাইল হারিয়ে গিয়েছে, যদি আপনারা কেউ পেয়ে থাকেন আমাদের মসজিদে জমা করবেন। যে মসজিদ থেকে আমাকে বের করে দিয়েছে, আমিন বলার কারণে কি দরদ আমার প্রতি। আমি অন্য মসজিদ করেছি অলরেডি, যে মসজিদ থেকে বের করে দিয়েছি ওই মসজিদ থেকে ঘোষণা আসছে, আমার মসজিদ থেকে তো ঘোষণা হবে না। তো আপনারা যদি কেউ পেয়ে থাকেন মসজিদে অথবা তার বাড়িতে পৌঁছে দিবেন। 3 বার বা 2 বার ঘোষণা হলো, ঘোষণার সাথে সাথে আমি বলছি আল্লাহ শাইনুর রহমান যেন মোবাইলটা না পাই। আমার স্ত্রী হাদিস জানতো না, ওই হাদিস, তখন আমার স্ত্রী বলছে, এই তুমি কার জন্য বদদোয়া করছো, এটা তো তোমার কথা বলছে, তোমার মোবাইলের কথা বলছে। আমি বললাম আবু দাউদ, তিরমিজি, নাসাই থেকে শুরু করে আরও কয়েকটা কিতাব থেকে আমি দেখেছি, আমি শাইনুর রহমান প্রায় 13খানা হাদিস জানি যেখানে আল্লাহ রসুল বলছে মসজিদ থেকে যদি কোনো হারানো বস্তুর সন্ধান চাওয়া হয় তার জন্য তুমি বদদোয়া করো। ও যদি শাইনুর রহমান কেন, ওর বাপের মোবাইল হয় তাও বদদোয়া হবে। ফার্স্ট প্রায়োরিটি কে পেল বলেন? আল্লাহ এবং আল্লাহ রসুল। বুকের উপরে বুলডুজার চলে যাক, আপত্তি নাই, দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত আতিউল্লাহ ও আতিউর রসুল, আল্লাহকে মানো এবং আল্লাহর রসুলকে মানো, এই গতির উপরে চলতে হবে। গোটা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, যাক একেবারে নগদ একই গ্রামে বসে 7 মিনিট আগে আমি ইফতার করছি আর গোটা গ্রামবাসী 7 মিনিট পরে ইফতার করছে, চিন্তা করেছেন কত কলিজা লাগে এখানে? তাহলে কি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নিতে হবে। ছেলের প্যান্ট কিনেছি, প্যান্ট কিনে শোরুম থেকে বেরোতে বলছি কাটেন আগে, মানুষ দেখে বলছি ছেলেটার উপরে জুলুম। আরে 10-11 বছরের ছেলে, কাটলেই হয়, জোরে রাখলে তো অসম্ভব। প্রথমে কে? আল্লাহ এবং আল্লাহ রসুল। ইমানের স্বাদ পেতে গেলে 3টে জিনিস লাগবে। এক, আল্লাহ এবং আল্লাহ রসুল 1 নম্বরে, যার অধিকাংশে আমরা ফেল কি ফেল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, ও ঈমানদারগণ তোমরা সুদ থেকে দূরে থাকো, রিবা থেকে দূরে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন মুসলমান হও। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এই বাক্য না শোনো, না বুঝো। ফাদানু বিহারবি মিন আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হলো। এলাকায় বন্ধন আছে, গ্রুপ লোন, অথচ যে বাড়িতে কোরআন রাখা, যে তাকের উপরে, তার পাশে বন্ধনের বই, বলছে আমি মুসলমান। আল্লাহ কোরআনে কি বলল? যার বাড়িতে বন্ধন, যার বাড়িতে এগুলো থাকে, সুদ ঘুষের কারবার, সে কি করে? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা নিয়ে বসে আছে, আই যুদ্ধ করব, পুরুষত্ব অর্জন করুন। বইকে ছিঁড়ে ফেলে দিতে হবে। কি বইটাকে? বন্ধন। টিভিকে লাথি মেরে ভেঙে দিতে হবে। বন্ধনে বই ছিঁড়ে টিভি ভেঙে কালকে ফোন দেবেন, দেখি কোন বাপের বেটা আছেন। কজন পুরুষ আছে দেখবো গ্রামে। অত সোজা, খালি মরেন না। আমার কথাগুলো কতটা বাস্তবতা, খালি মরেন, মরলে বুঝতে পারবেন। কিন্তু ইউ ক্যান রিটার্ন ফ্রম দেয়ার, আপনি ওখান থেকে আসতে পারবেন না। ইচ্ছা হবে গিয়ে একটু বলে দেখি শাইনুর রহমান যা বলছে ঠিকই বলেছিল গো, এটার মকাই নাই, কোনো চান্স নেই। 1 নম্বরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। 1। 2, কাউকে ভালোবাসলে শুধু আল্লাহর জন্যই ভালোবাসতে হবে। ও যুবকরা পেয়ে গিয়েছে, আই লাভ হার ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক পর্দাওয়ালি আর এক পর্দাওয়ালি, এক লোক, একটা ইয়াং ছেলে, তার সেই এবারে মানে ফেসবুকে দেখছিলাম, তার মানে গার্লফ্রেন্ডকে ভিডিও কল দিয়ে বলছে যে কিভাবে তাহাজ্জুদ পড়তে হয় দেখো। বলো শালা ইবলিস তো এটাই রে, ইবলিসকে কোথায় আমরা খুঁজি, এই তো ইবলিস।
বলছে আমার তার সাথে এতটা বৈধ রিলেশন, ভালো রিলেশন, ও আমাকে তাহাজ্জুদে ডেকে দেয়। ইবলিস তো দেখেছি, ইবলিসের বাপ এগুলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নারী আর একজন পুরুষ যদি একান্তে থাকে, 3 নম্বর শয়তান। এই মোবাইল জাতিকে ধ্বংস করে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে। অতএব একে অপরকে ভালোবাসতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, আপনারা অনেকেই আমাকে সরাসরি দেখেননি, আজকে প্রথম। অথচ অনেকেই দেখলাম মসজিদে গিয়ে বসে আছেন, হ্যান্ডশেক করছেন। এগুলো কার জন্য ভালোবাসা? নাকি আমি টাকা দেব? যারা যারা হ্যান্ডশেক করেছেন 500 টাকা করে দিব। আমরা ভারতবর্ষ, বাংলাদেশে যেখানে যাই, সুবহানাল্লাহি বিহামদিহি, মানুষ যে এইভাবে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসতে পারে, তখন আমরা একটু একটু ভাবি, আল্লাহু আকবার, আল্লাহ রসুলকে যদি রসুলের জামানায় থাকতাম তো কলিজা খুলে দিয়ে দিতাম। বুঝেননি? আচ্ছা, একটা প্রমাণ হয়ে যাক যে মানুষ আল্লাহর জন্য ভালোবাসে কি বাসে না। একজন আলেম, যার নাম হচ্ছে মতিউর রহমান মাদানী, গোটা পৃথিবীর বেশিরভাগ বাঙালিরা তাকে দেখেনি সরাসরি, ঠিক না? কিন্তু আল্লাহর রাস্তায় ভালোবাসে এমন লোক মিলিয়ন মিলিয়ন আছে। আচ্ছা নাই? আপনারা ভালোবাসেন না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে 37 লাখ টাকা আমার জামিয়া সালাফিয়ার বেতন, কি করে আসে আমি জানি না। তখন আমাদেরকে ভিখারি মনে হয় ইন্ডিয়ার লোক। উন্নতি কল্পে জলসা, আর কিছু লাগে না, এমনি টাকা দেয়। টাকা দেয় কি করে শুনবেন? দেখেন, আব্দুল্লাহ জি আব্বু, দিনাজপুরে প্রোগ্রাম আছে কালকে, ওখানে কোনো শিল্পপতি আছে কি দেখো। জি আব্বু, 5 মিনিট আছে, এই ফোন লাগাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি। জি 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 শেখ, বলেন বলেন। কালকে বিরলে প্রোগ্রাম, আপনার বাড়িতে লাঞ্চ করব, দুপুরে খাবার খাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও তো ভাবছে আমার বাড়িতে এখন ফেরেশতা আসছে। এখন আয়োজন কি হবে বুঝতে পেরেছেন? বড় আয়োজন হয়ে গেল। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বাড়িতে ঢুকলেন, সালাত আদায় করলেন। খাবার খাওয়ার পরে বলছে, আপনার নাম? আমার নাম আব্দুর রহমান, মানে যিনি শিল্পপতি। বলছিলাম জামিয়া সালাফিয়ার ছাদ ঢালাইয়ের কাজ চলছে, 1 কোটি টাকা লাগবে। আমি চাইছি আপনি 50 লাখ টাকা দেন। ক টাকা? বুঝতে পারছেন কি? চালা আছেন তো? তো সেই ব্যক্তি উঠে বলছে, শেখ ক্ষমা করবেন, 1 কোটিটাই দিই, পুরোটাই দিই, কিছু মনে না করলে পুরোটাই দিই। ভাই, এ ভালোবাসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ডক্টর আসাদুল্লাহ গালিব ঢাকায় আহলে হাদিস মঞ্জিল তৈরি করবেন, তিনি দাঁড়িয়ে বলছেন আপনারা আমাকে সহায়তা করবেন। একটা দাড়ি পাকা বুড়ো লোক উঠে বলছে যে 1.5 কোটি লিখেন। আরেকজন সাইড থেকে বলছে 1 কোটি লিখেন। একজন বলছে 50,000। ওর কথা শুনতে পাইনি। 20 সেকেন্ডে কয়েক কোটি টাকা উঠেছে, যা পৃথিবীর ইতিহাসে অন্যতম রেকর্ড। ভালোবাসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তবে বেনিফিট আছে, বেনিফিটটা কি? আপনি যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসেন, তার একটা বিশাল ফায়দা আছে। বলবো ফায়দাটা দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি মাঠের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। এটা হচ্ছে মুরগাউড়ি নাকি ভাই? গ্রামের নাম কে রেখেছিল? আমি তো গুগল ম্যাপের মাধ্যমে আসলাম। গুগল ম্যাপের যদি মানে 8টা থাকতো তো মনে হয় হার্ট ফেল করতো আপনাদের নাম শুনে, মানে স্ট্রোক করতো আর কি। আচ্ছা, মুরগাউড়ির পাশের গ্রামের নাম বলেন তো? হ্যাঁ, চামিন্দা। যা হোক, সাইতনি চলবে আর কি। তো সাইতনি, মুরগাউড়ি থেকে সাইতনিতে একজন ব্যক্তি যাচ্ছে। হাদিস বুঝাচ্ছি, মুরগাউড়ি সাইতনি হাদিসে নাই, বোঝানোর জন্য। এই মাঠ দিয়ে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছে, এই আব্দুর রহমানকে জিজ্ঞাসা করে তো কোথায় যায়। আল্লাহ জানে না, কিন্তু আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে হাদিস। তখন ফেরেশতা মানুষের রূপ ধরে এসে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন ভাই? সাইতনি যাবো, একটু সাইতনি। কেন? একজন দ্বীনি ভাইয়ের সাথে দেখা করতে।
ও তাহলে আপনার কি ব্যবসা আছে তার সাথে? ফেরেশতা জিজ্ঞাসা করছে। আরে না না না, ব্যবসা নেই। আপনি কি টাকা পয়সা পাবেন তার কাছে? না না। তাহলে কেন যাচ্ছেন? ও আমার দিনী ভাই, ওকে আমি ভালোবাসি, তাই আমি ওখানে যাচ্ছি। তখন আল্লাহ তাআলা তাকে, ফেরেশতাকে বলছে, তুমি তাকে বলে দাও আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে ফেলেছি। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। তারপরে একজন দিনী ভাই অপর কোন দিনী ভাইয়ের সাক্ষাতে যদি যায়, তার নিয়তটা যদি এই হাদিস থাকে, এই হাদিসের বিনিময়ে কি হবে? জান্নাত। শুধু দিনের খাতিরে। কিন্তু কোনো টাকা পয়সা লেনদেন কোনো কিছু দুনিয়াবি যদি কোনো কিছু না থাকে, তাহলে আল্লাহ তাআলা এই নেকি, এই জান্নাতে ঘর দিবে। এটা করা যায় না? বুঝেননি বোধহয়? এটা করা যায় না? সুন্দর একটা গিফট কিনবেন, শাইনুর রহমানের বাড়ি চলে যাবেন, 110 কিলোমিটার। অসুবিধা কি? গোছভাত বা যা দেবো খেয়ে চলে আসবেন, গিফটও দিবেন, চলে আসবেন। সুন্নত হলো, ভালোবাসা হলো। ভাই আমরা বিরক্ত হয়ে যাই, যদিও ভালোবাসায় বিরক্ত। মানে ঈদের দিন থেকে শুরু করে এত মানুষ যায় দেখা করতে আমাদের কাছে, অনেক দূর দূর থেকে। মাঝে মাঝে আমার ছেলে মেয়ে বউ বলে যে আমাদের সময় কখন গো, আমাদেরকে একটু সময় দাও। আমার মেয়ে, আমি ফোন করি, কোথাও ফোন এসেছে, শুধু যদি বলি কি ক্যান্সেল, আমার বাড়িতে ঈদ শুরু হয়। ঈদ মানে ওরা বুঝে নেয় প্রোগ্রাম ক্যান্সেল মানে আব্বু বাড়িতে থাকবে, ঝামেলা শেষ। বুঝতে পারেননি? তো শুধুমাত্র একে অপরকে ভালোবাসতে হবে। কার জন্য? ভাই শুরুটা 1 নম্বরটা কঠিন, 2 নম্বরটা কি কঠিন? তো ইমানের স্বাদ পেতে গেলে কি করতে হবে? ভালোবাসতে হবে। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কোনো আলেমকে ঘৃণা করেন না, সবাইকে ভালোবাসা দেন। কি হবে ঘৃণা করে বলেন? আপনি আমাকে ঘৃণা করলেন, আমার কিছু যায় আসে কি? আল্লাহ যদি আমাকে ভালোবাসা দেয় দুনিয়া থেকে, খেয়াল করে দেখেন তো, ডক্টর জাকির নায়েককে হিন্দুরা যত বেশি ঘৃণা করে, তার চেয়ে মুসলমানরা বেশি ঘৃণা করে, যাদের ব্যবসায় বাধা পড়েছে আর কি। ডক্টর জাকির নায়েককে কোনো হিন্দু এদেশ থেকে তাড়ায়নি, তাড়িয়েছে মুসলমান এক শ্রেণীর মোল্লারা, যাদের ব্যবসায় অসুবিধা হচ্ছিল। অথচ সেই ডক্টর জাকির নায়েকের সম্মান কমেছে না বেড়েছে? গোটা মানুষ, পৃথিবীর মানুষ তাকে না দেখে ভালোবাসে। তা আল্লাহ যাকে সম্মান দিবে, তার সম্মান পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না। একে অপরকে যদি আল্লাহর জন্য ভালোবাসা হয়, সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। 3, ইসলাম গ্রহণের পর কুফরিতে নিমজ্জিত হতে গিয়ে তার কাছে এতটাই খারাপ লাগবে যেমন আগুনে ঝাঁপ দিতে খারাপ লাগে। কথা বুঝতে পারেননি? ক্লিয়ার করি। একজন মানুষ, এই লোকটা, এর নাম হচ্ছে চণ্ডীদাস, দিন ইসলাম গ্রহণ করে হলো আব্দুর রহমান। এখন এক ব্যক্তি বলছে আপনাকে 1 কোটি টাকা দেব, আবার হিন্দু হন। তো সেই লোক বলছে যে 1 কোটি কেন, গোটা পৃথিবী দিলে হিন্দু হব না। বুঝতে পারেননি? মানে ঈমান আনার পরে কুফরিতে ফিরে যাওয়া, আগুনে ঝাঁপ দেওয়া ভালো, কিন্তু কুফরিতে ফিরবো না। 1 মিনিট, কিছুদিন আগে রামাদান গেল না, দেখবেন ফেসবুক এগুলো দেখা যায়। ইংল্যান্ড, আমেরিকা, জাপানে করে কি, একটা ইয়াং ছেলে, দূরে ক্যামেরা, বুঝতে দেয় না যে ক্যামেরা আছে, একটা মেয়ে বা ছেলে হেঁটে আসছে, এসে বলছে আর ইউ মুসলিম? ইয়েস আই এম মুসলিম। তুমি কি মুসলমান? যে হ্যাঁ। ডু ইউ ফাস্ট? তুমি কি রোজা আছো? যে ইয়েস আই ডু। তখন একটা বোতল বের করে, পকেট থেকে বোতল বের করে বলছে প্লিজ ড্রিঙ্ক আ ড্রপ অফ ওয়াটার ফ্রম দিস বোতল, আই উইল গিভ দিস 16 Pro Max। তুমি যদি এই বোতল থেকে 1 ফুটা 2 ফুটা পানি পান করো আমাদের সামনে, তাহলে আমি তোমাকে 16 Pro Max দেবো, 2.5 থেকে 3 লাখ টাকা দাম। তখন সেই ছেলেটা বা মেয়েটা বলে আই এম ফাস্টিং, আই এম মুসলিম, আই ক্যান ব্রেক মাই ফাস্ট ইফ ইউ ওয়ান্ট টু গিভ দিস ইউনিভার্স। সুবহানাল্লাহ বিহামদিহি। বলছে রাখ তোর আইফোন 16 Pro Max, গোটা পৃথিবী তুই যদি আমাকে গিফট করিস, একটা সিয়ামের বিনিময়ে 1 বুন পানি পান করবো না। বুঝতে পেরেছেন? দিস ইজ মুসলমান। এবার বুখারীর 16 নম্বর হাদিস, কথাটাকে প্যাকেট করে দিই। ইমানের স্বাদ পেতে গেলে 3টে জিনিস নিজের মধ্যে থাকা লাগবে। 1, পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রসুল প্রথম। যাই করতে চান, একটা ব্যবসা করতে গেলে আল্লাহ রসুলের কাছ থেকে পরামর্শ নিতে হবে। মানে বুঝছেন তো নাকি? করেন এবং হাদিস দেখতে হবে। কালকে পরশু দিন রঘুনাথগঞ্জে একটা ছেলে শেষে এসে বলছে স্যার নাপিতের কাজ করা যাবে কিনা। উনি বলছেন না, অনেক মুসলমানও তো নাপিত আছে।
নাপিতের কাজ করা যাবে কিনা চুল কাটার? তা আমি বললাম নিশ্চিত যাবে, কোনো আপত্তি নেই, শুধু আপনার দোকানে লাগিয়ে রাখবেন এখানে দাড়ি কাটা, দাড়ি চাষা হয় না। তখন বলছে আইডিয়া কিন্তু সুন্দর, এটা ওটা দাওয়াতের কাজ, ঠিক না? বুঝলেননি? তাহলে যদি এইটা না করা হয় তো নাপিতের কাজ জায়েজ, কসাই হওয়া জায়েজ, মুরগি ছাগল গরু জবাই করেন, কিন্তু শুয়োর যাবে কি? যাবে না। তাহলে ইসলামের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী কী করেন? কাজ করেন। বেগুন বিক্রি করছেন, কলা বিক্রি করছেন, আম বিক্রি করছেন, আল্লাহর কসম করে বলছি 30 টাকা কিনা গো 26 টাকাতে কিনেছে, কি দরকার ছিল? আপনি বলেন ভাই 35 টাকা নিব, নিলে নেন, নাহলে দুঃখিত, আবার দাম বলার কি দরকার? কিন্তু আল্লাহর কসম করে কি করে না? তাই তো কে একটা ফেসবুকে ছেড়েছে দেখলাম, একজন বলছে ভাই শার্টের দাম কত? বলছে আপনি আমার খুব কাছের মানুষ, 800 টাকা রাখা যাবে? সঙ্গে সঙ্গে বলছে আচ্ছা এক কাজ করেন তো, আপনি আমাকে সত্যি বলুন তো শার্টটা কত টাকা দিয়ে কিনা? তো ও বলতে যাচ্ছে, ওর টুপিটা খুলে ওর মাথায় দিয়ে দিয়েছে, বলছে ভাই 150 টাকা। মানে ওটা মজা করে বোঝাচ্ছে, কিন্তু ওই যে টুপি মাথায় পড়লে ভাবছে যে রে এখন মিথ্যা বলবো, বুঝতে পারছেন কিনা? তাহলে কি আল্লাহ এবং আল্লাহ রসুল 1 নম্বরে, 2 একে অপরকে ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য, আর অন্য কোনো দুনিয়ার কোনো কাজ নাই। 3 আমরা যে ইসলাম গ্রহণ করেছি, গোটা পৃথিবীর সব সম্পদ দিয়ে দিলে, জেলের মধ্যে আটকে দিলে, ফাঁসি দিয়ে দিলে আমরা কি করবো না? আমাদের ইমান থেকে সরে আসবো না। এই 3টে বিষয় যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ পাবে। চেষ্টা করবেন আগামী দিন থেকে, করবেন ইনশাআল্লাহ। আমি যখন আমার মসজিদ তৈরি করি, গোটা গ্রামের মানুষ আমার বিরুদ্ধে মার্কস পিটিশন দিয়েছিল। লালগোলা ভগবানগোলা থেকে কয়েকজন ছেলে গিয়েছে দেখা করতে, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমার চাচাকে জিজ্ঞাসা করছে শাহিনুর রহমানের বাড়ি কোনটা? আমার চাচা বলছে এই গ্রামে শাহিনুর রহমান নামের কেউ নাই। আমার বাড়ি, চাচাকে জিজ্ঞেস করছে এই জায়গায়, আমার বাড়ি এই রাস্তাটা। আল্লাহর কসম করে বলছি আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করিনি। এলাকায় কেউ বলতে পারবো না যে কোনোদিন থানায় গিয়েছি বা উচ্চবাচ্য কাউকে কথা বলেছি, বাড়ির থেকে বাড়াই না, কিন্তু যা পেরেছি মানুষের উপকার করেছি। যখন আমার অ্যাকাউন্ট পর্যন্ত ছিল না, এলাকার মানুষ বলেছে আমেরিকা থেকে টাকা পায়। তো অ্যাকাউন্ট কিসের টাকা পায় রে ভাই? অ্যাকাউন্টে তো নাই। এখনও বলে অনেকে আমেরিকা থেকে টাকা পায়। তা আমি বলি আসো, তোমার মসজিদে খালি নামাজ পড়ে কিছু পাও না, তা আমার মসজিদে টাকা পাই, এত টাকা আমি কী করবো? ভাগ দিব, আসো। কেউ আর আসে না। তো হক পথে চলতে গেলে, হক কথা বলতে গেলে সমাজ আপনার বিরোধিতা করবে, আর যদি সমাজ বিরোধিতা না করে তাহলে আপনি গোলালু। বুঝেননি বোধ হয়? বলছে আমি ইমামতি করছি 50 বছর ধরে, আমার মসজিদে ফজরে মুসল্লি আছে 1 কাতার। বেটা তুমি গোলালু, তোমার ইমানের ঘাটতি আছে। এখন চলো, এই তো বাড়ি যাবো আমি শাহিনুর রহমানের সাথে, আমি মসজিদ পরিচালনা করি, কোনো বাপের বেটা ঘুমিয়ে থাকতে পারে না ফজরে একজনও। আমার মসজিদে 100 মুসল্লি, ফজরে ততজন, মাগরিবে যতজন, এই শত ততজন। কেন? আমি শাহিনুর রহমান তারা মরলে জানাজা করবো না বলেছি, আর তাদের বাড়িতে কারোর বিয়ে হলে আমি বিয়ে পড়াবো না বলেছি। আমি হারামখোর নই, আমি টাকা নিয়ে ইমামতি করি না, বাহাদুর ওটা নয়। কারণ আল্লাহ রসুল তার এলাকায় টিকতে পারেনি, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ টিকতে পারেনি। আপনি টিকেন মানে হয় আপনার মুসল্লি খারাপ, নাহলে আপনি খারাপ। আপনি হক কথা কালকে বলেন, দেখবেন মুসল্লি আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আমি বলছি যে কুরবানির গোছ এই ব্যক্তিকে দিব না, ও বাইরে আমার মা বোন তুলে গালি দিচ্ছে, বলছে ওর বাপের মসজিদ নাকি? আমি বলছি আমার বাপের মসজিদ নয়। আমি বলেছি 5 ওয়াক্ত সালাত আদায় করলে তবে আমাদের মুসল্লি, আর না করলে তোমার জন্য মসজিদ খোলা, কিন্তু কুরবানির গোশ যাবে না। অর্থাৎ আমার যে গ্রুপ, এই গ্রুপের মধ্যে তুমি থাকবে না। তুমি তো দূরের কথা, আমি আমার বাপকে কবরস্থ করবো না, আমি আমার বাপকে কুকুরের মতো পুঁতে রাখবো আমার বাপ যদি সালাত আদায় না করে। তুমি কে? একটা ইয়াং ছেলে দুঃখ করে মসজিদে আমাকে বলছে যে স্যার মসজিদের সালাতের ব্যাপারে একটু কথা বললেন। কেন? মসজিদে লোক হয় না। এত বড় মসজিদ, ইটগুলা যদি কানতে পারতো তো কেঁদে কেঁদে আল্লাহর কাছে আহাজারি করতো যে এই মসজিদে লোক আসে না ফজরে। এত বড় গ্রাম, বোধহয় খুব ছোট না, বোধহয় গ্রাম নাকি, যদিও জানি না আমি, খুব ছোট তো না। মসজিদের জুমার দিনে ভরে, তাহলে ফজরে কেন খালি থাকে?
হ্যাঁ, শুকুর আলী, তাই না? ভাইয়ের আমার, ইমানের স্বাদ, ইমানের স্বাদ, ইমানের স্বাদ কে পেয়েছিল দেখেন তো একবার একটু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অল্প বয়স। দেখবেন আপনার এলাকায় বোধহয় আছে কিছু ছেলেকে এমন পাওয়া যায় ও আর মা বাবার কথা শোনা ছাড়া আর কারোর কথা শোনে না, আছে না? নাই? কেউ আছে মা ভক্ত, আছে না? মানে বড় হয়ে গেছে তাও আর মাকে বলছে আম্মু, মা বাপ বাজারে যাব, বউ বলছে পটল আনতে আনবো, এরকম সন্তান থাকে দুনিয়াতে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি এতটাই তার মাকে ভালোবাসতেন, এলাকা জুড়ে সবাই জানতো সাদের মতো মা ভক্তি কেউ নাই। তার মা যদি বলে বেটা এখানে যাও, ওদিকে যাও, খেতে বসেছে উঠো, মা ভক্তি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক ভাইয়ের একটু ভালো করে খুব মনোযোগ সহকারে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে গিয়ে দ্বীন ইসলাম গ্রহণ করলেন। কি গ্রহণ করলেন? দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম গ্রহণ করার পর কোনো কারণে তার মার কাছে সংবাদ চলে গিয়েছে যে সাদ আল্লাহ রসুলের ধর্ম গ্রহণ করেছে। তখন তিনি যখন বাড়িতে ঢুকছেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ঢুকছেন, তার মা তাকে ব্ল্যাকমেল করছে। কিভাবে দেখেন, তার মা বলছে আব্বু কলিজার টুকরা বেটা, আর শোনো শোনো শোনো, বসো বসো আব্বু বসো, বলো আম্মা বলো, বেটা তুমি আমাকে ভালোবাসো? সাদ বলছে ইন্না লিল্লাহ। কি বলেন মা? সবাই জানে আমি আপনাকে কত ভালোবাসি। ওর মা দেখেন, আব্বু আমি যদি তোমাকে কোনো কাজ নিষেধ করি তুমি করবা? বলছে না 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 না, কখনোই না, তুমি নিষেধ করলে আমি করবো না। বলছে বেটা আমি যদি কোনো কারণে কষ্ট পাই তোমার কি ভালো লাগবে? বলছে না মা, তুমি তো এত বড় করেছো, তুমি তো দেখেছো তোমার কষ্ট আসলে আমার চোখ দিয়ে আগে পানি বেরিয়ে যায়। আব্বু তুমি সত্যি কথা বলছো, তোমার মাকে ভালোবাসো? তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারেনি। তিনি বলছে তোমার কি হয়েছে আম্মু, তুমি তো এভাবে কথা বলো না, এমন করে কেন কথা বলছো? আমি নিশ্চিত আমি আমার জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। তখন তার মা বলছে বেটা তুমি কি মুহাম্মাদের দিনকে গ্রহণ করেছো নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো বলছে জি। তখন তার মা তাকে বলছে বেটা ধর্মকে ত্যাগ করো। কি করো? ধর্মকে ত্যাগ করো। তিনি তার মাকে বলছে দুঃখিত দুঃখিত। তখন তার মা এক গ্লাস পানি ভরে তার সামনে এনে বলছে বেটা এই যে গ্লাস, এই যে রেখে দিলাম, যতদিন না যতক্ষণ না তুমি ওই মুহাম্মাদের দিনকে ত্যাগ করছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছি জানেন? বিখ্যাত হাদিস আছে, আল্লাহ রসুল বলছে তার নাম আসলো আর কেউ যদি তার উপরে দরুদ না পড়ে সে ধ্বংস। এর জন্য তার নাম নিলে কি করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। তখন তার মা বলছে তুমি তোমার বাপ দাদার ধর্মে ফিরে আসো, যতক্ষণ না ফিরে আসবো ততক্ষণ আমি পানি গ্লাস করব না। তখন তিনি ভাবলেন মেয়ে মানুষ, একটু পরে মনটা নরম হবে, তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। একদিন দুই দিন, বলেন তো খাবার না খেয়ে বোধহয় থাকা যায় 2-3 দিন, কিন্তু পানি কষ্ট না? আরবের মরুভূমি বুঝতে পারছেন কি উত্তাপ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখছেন মায়ের মুখটা শুকিয়ে, তার জানটা ধুকধুক করছে, মৃতপ্রায় অবস্থা। তিনি মায়ের মুখের দিকে তাকিয়ে দেখছেন পানি গ্লাস ওইভাবে। আম্মা আপনি এখনো পানি পান করেননি? সত্যি পানি পান করেননি? বলছে না বেটা, বোধহয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না, বোধহয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না। কি পরীক্ষা দেখেন। তখন সঙ্গে সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আম্মা আপনি পানি পান করেন, আমি যে দিন ধর্ম গ্রহণ করেছি এই দিন ধর্ম থেকে আমি দূরে যাব না। তার মা বলছে বেটা ঠিক আছে ওকে, তুমি আমার মৃত্যুটাকে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাক্যটা বলেছিল সেই বাক্যটা বাড়ি পর্যন্ত নিয়ে যান, সোনালী অক্ষরে বুকে লিখে রাখুন। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে কথাটা বলার আগে।
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার মাকে বলছে, আম্মা আপনার মতো আল্লাহ তাআলা যদি আমাকে 100টা মা দান করে, অথবা আপনার ভেতরে যে জান আছে একটা, এরকম আল্লাহ যদি 100টা জান দেয়, আর প্রত্যেকটা জান যদি তৃষ্ণার অভাবে, তৃষ্ণার কারণে ছটপট ছটপট করতে করতে আমার সামনে মরে যায়, একটা মা মরে গেল, আরেকটা মা মরে গেল, আরেকটা মা মরে গেল, 100টা মা মারা যায়, তবু আমি আমার ধর্ম থেকে ফিরব না। দিস ইজ দ্য টেস্ট অফ ইমান। এটাই বোঝাতে চাইছি এতক্ষণ ধরে, ইমানের স্বাদ কাকে বলে। বুঝতে পেরেছেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বুখারীর হাদিস দুঃখ করে বলছিলেন, একদিন আমি হচ্ছে 7ম দিন গ্রহণকারী, 7 নম্বর, প্রথম থেকে 7 নম্বর দিন গ্রহণকারী। আমি দিন গ্রহণ করার পরে এত অভাব হয়েছে, আমার মা আমাকে খেতে দেয়নি। আমি বাবলা হুবলা গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছি। একদিন মাঠে পায়খানা করতে গিয়ে দেখছি ছাগলে যেমন করে পায়খানা করে আমার পায়খানা তেমন। তবু আমি দিন থেকে বলেন ফিরে আসে না। ইমান কাকে বলে? ইমানটা কত দামি ছিল। আর আপনার আমার ইমান ভোটের আগে একটা শাড়িতে বিক্রি হয়ে যায়। আপনার আমার ইমান মানুষের যখন জমির আল কাটি তখন বিক্রি হয়ে যায়। আপনার আমার ইমান যখন নিজের পরিবারের কেউ অন্যায় করে সাক্ষী দেওয়ার নওবাত আসলে আপনার আমার ইমান শেষ। সাহাবীদের ইমান দেখেন, ইমানের স্বাদ কাকে বলে দেখেন। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহালাতের জামানায় অস্ত্র তৈরি করতেন। আল্লাহ তাআলা তাকে অনেক কষ্ট দিয়েছেন এই দুনিয়াতে। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলাম গ্রহণ করার পর দেখলেন যে অনেক বাকি বোকা আছে কাফেরদের কাছে। একদিন একজনের কাছে গেলেন, গিয়ে বলছেন, ভাই আপনি তো কাজ করে নিয়েছিলেন, অনেক টাকা বাকি, তো টাকাটা একটু দেন তো। তখন বলছে, শোনো খাব্বাব দ্বীন ইসলাম গ্রহণ করেছে তাই না? তো জি, তোমাকে টাকা দিতে রাজি একটা শর্তে। একটা শর্তে। তো শর্তটা কি? তুমি যদি তোমার রসুলের নামে কটূক্তি করো, আজে বাজে কথা বলো, তাহলে আমি তোমাকে সব টাকা এখনই দিব। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর কসম করে বলছি, তুই যদি এখন মারা যাস আবার জীবিত হয়ে তখনও যদি আমি টাকা চাইতে আসি, তুই যদি বলিস তখনও তোর আমি মৃত্যু কামনা করব, কিন্তু আমি আল্লাহ রসুলের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। কি দিয়ে বোঝাবো ইমানের স্বাদ কি? কি দিয়ে বোঝাবো ইমান কাকে বলে? ইমান কত মধুর জিনিস। বুঝেছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দ্বীন ইসলাম গ্রহণ করলেন। তিনি এমন একজন বীর বাদশা মানুষ ছিলেন, তিনি আল্লাহ রসুল এর কাছে এসে দিন গ্রহণ করার পরে আল্লাহ রসুল সবাইকে বলতেন, প্রকাশ্য তোমরা এটা বলো না যে দিন গ্রহণ করেছে। কেন বলেন তো? আমাদের সংখ্যা এখনো অল্প। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন গ্রহণ করার পর তিনি আল্লাহ রসুলের হুজরা থেকে বেরিয়ে বাইরে একজনকে বলছে, কোরাইশদের মধ্যে কে সংবাদ প্রচার করে গো? তখন তার ফেসবুক নাই, ইন্টারনেটও নাই। কোরাইশদের মধ্যে কে সংবাদ প্রচার করে? তখন বলছে, জামিল ইবনে মামার বলে একটা লোক আছে, ও কোরাইশদের মধ্যে সংবাদ পাচার করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি জামিল ইবনে মামারের কাছে গেলাম, দেখছি বসে আছে। আমি গিয়ে বললাম, জামিল? তো জি, কে? উমর? হ্যাঁ। বলছে, তুমি জেনে খুশি হবা আমি উমর আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নিয়েছি। কি করেছে? আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নিয়েছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আমার সাথে একটাও কথা বললেন না। শট করে দাঁড়িয়ে পড়লেন, তিনি ছুটতে লাগলেন, আমি তার পেছনে ছুটতে লাগলাম। তিনি কাবার একটা দরজা খুলে বলছে, শোনো, উমর সাবি হয়ে গেছে, উমর সাবি হয়ে গেছে। সাবি মানে বেধর্মী। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পেছন থেকে বলছে, মিথ্যাবাদী, এ মিথ্যা কথা বলছে। উমর সাবি হয়ে যায়নি, উমর নিজের ধর্মতে ফিরেছে। কেন বলেন তো? প্রত্যেকটা মানুষ ইসলাম ধর্মের উপরেই জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা তাকে কি বানায়?
অগ্নিপূজক ইহুদি খ্রিস্টান। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুরাইশের লোকেরা আমার সাথে যুদ্ধ শুরু করলো, যুদ্ধ চললো সূর্য মাথার উপরে ওঠা পর্যন্ত। আবার বুঝেন, যদি 8টায় দিন ইসলাম গ্রহণ করেন, 9টায় গিয়েছেন কাবার মধ্যে, 9টা থেকে 1টা পর্যন্ত যুদ্ধ চলেছে, উমর একা আর বাদবাকি কুরাইশের সব লোক। হাদিসের ভাষাটা শুনেন, বলছি যেভাবে এরকম করতে লাগলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত হয়ে বসে গেলেন। আর কতক্ষণ? কুরাইশরা সরে গেল। যেই সরেছে, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহর কসম করে বলছি, যদি আমাদের 300 লোক থাকতো না তো হয়তো ওদেরকে সাইজ করতাম, না আমরা সাইজ হতাম। এতক্ষণ যুদ্ধ করার পরে এই কথা বলে উমর বলছে, তারা আবার ঝাঁপিয়ে পড়লো। হঠাৎ করে রেশমি পোশাক পরা তাদের একজন নেতা আসলো। তারা এসে বলে, কি হচ্ছে? তারা বললো, উমর সাবি হয়ে গেছে। তখন তাদের নেতা বলল, কোনো ব্যক্তি যদি নিজের জন্য কোনো ধর্মকে চয়েস করে সেটা তার ব্যাপার, তোমরা ছেড়ে দাও। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার গায়ের উপর থেকে যেন চাদরটা সরে গেল। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর সব কিছুর বিনিময়েও তার ইমানকে বিক্রি করেনি, তার ইমানের স্বাদ পেয়েছিল। কতই না ইমানের স্বাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর ইতিহাস সাক্ষী, বেলালের কথা কে বা না জানে। উমাইয়া বিন খালফের বাড়িতে তিনি ছিলেন। তাকে উত্তপ্ত বালুকাময় প্রান্তরে শুইয়ে দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবলের মধ্যে একটা মূর্তির নাম ছিল হুবল। হুবলটাকে ধরে বিলালের দিকে তাকিয়ে বলছিল, বল, তোর আমার সবার মাবুদ হচ্ছে হুবল, তোর আমার সবার মাবুদ হচ্ছে হুবল। বিলাল বলছিল, আহাদ আহাদ আহাদ। এই বাক্য যখন বিলাল বারবার করে বলছিল, তখন সে তার বুকের উপরে বুট জুতো দিয়ে তার দেহটাকে একেবারে বালির সাথে মিশিয়ে দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছিল। তখনও বিলাল বলছিল আহাদ। বিলালের বুকের উপরে একটা অসহনীয় পাথরকে চাপিয়ে দেওয়া হলো, বিলাল তখনও বলছিল আহাদ। যখন উমাইয়া বিন খালফ মারতে ক্লান্ত হয়ে গেছে, তখন কিছু ইয়াং ছেলেকে বলে দিল, এই বিলালকে নিয়ে যা, যেভাবে খুশি তোরা মার। ইয়াং ছেলেগুলা বিলালের গলার মধ্যে রশি দিয়ে দিল। তারা রশি দিয়ে টানছিল, আর বিলালের গায়ে একটা পাথর দিয়ে কেটে দিয়ে দেখছিল মানুষের গা থেকে কি করে ফিনকি দিয়ে রক্ত বেরায়। উত্তপ্ত বালু, বুকের উপরে পাথর, ছাগল গরু টানার মতো করে টেনে হিস্টে যখন বিলালকে টানছিল, বিলাল তখনও বলছিল আহাদ, তখনও বলছিল আহাদ, তখনও বলছিল আহাদ। এ হচ্ছে ইমান, এ হচ্ছে ইমান। কি দিয়ে বুঝাবো আপনাদেরকে, বলেন দেখি ইমান কাকে বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ইতিহাসে এমন একজন সাহাবী যিনি কোরআন তেলাওয়াত করলে কাঁদতেন। আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের মানুষ ছিলেন তিনি। বিলাল তো থাকতেনই মসজিদে, কিন্তু আবু বকর একেবারে দোস্ত, কাছের মানুষ, শ্বশুর, সবকিছু। জীবন মরণের আমৃত্য সঙ্গী। আজকেও শুয়ে আছেন আবু বকর সিদ্দিকের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাশে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর বিচক্ষণ, শিক্ষিত, ভদ্র, জেন্টেলম্যান মানুষ। মক্কার বুকে ৮০-৮৫ জন লোক শিক্ষিত ছিল, তার মধ্যে আবু বকর একজন। খুব উচ্চ বর্ণ, উচ্চ শিক্ষিত মানুষ, তার ব্যবহার খুব উত্তম। তিনি কাবার মধ্যে নামাজ পড়ছেন, কুরাইশরা নামাজ পড়তে দেয় না। তিনি কোরআন তেলাওয়াত করছেন, কুরাইশরা কোরআন তেলাওয়াত করতে দেয় না, খুব বাধা দিতে লাগলো। আবু বকর একদিন মনের দুঃখ বললেন, আল্লাহ, তোমার জমিনে থেকে ইবাদত করতে পারি না, ঠিকঠাক কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি এই মক্কা ছেড়ে চলে যাব। তিনি মক্কা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। বেরিয়ে যাচ্ছেন মক্কা ছেড়ে, বিষণ্ণ মন, চোখে তার ছলছল করে বাড়ি। তিনি যখন বেরিয়ে যাচ্ছেন, কাফেরদের একজন লিডার, যার নাম হচ্ছে ইবনু দাগিনা,
ইবনু দাগিনা বলছে, আবু বকর কোথায় যাচ্ছ? তো বলছে আমি চলে যাচ্ছি। কেন? বলছে মক্কার মানুষ আমাকে আল্লাহর ইবাদত করতে বাধা দিচ্ছে। কাফেরদের লিডার ইবনু দাগিনা যে কথাগুলো বলেছিল তা স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো। ইবনু দাগিনা বলছে তোমার মতো সম্মানিত মানুষ এলাকা থেকে বের হতে পারে না। তুমি হচ্ছে অসহায়ের সহায়, তুমি আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না, তুমি সুপরামর্শদাতা, তুমি আমানতের খেয়ানত করো না। তোমার মতো শিক্ষিত বিচক্ষণ মানুষ আমাদের গ্রামে দরকার। শিক্ষিত মানুষের গ্রামে দরকার নাই? এই তো ঈদের 2-3 দিন আগে আমাদের একটা এলাকার ছেলে মারা গিয়েছে কেরালায়, কাজ করতে করতে পড়ে গিয়ে মারা গিয়েছে। তো হসপিটালে ভর্তি, 6-7 দিন যাবৎ কোনো ধারাকারাই করতে পারেনি। শেষে আমার কাছে আসলো, এসে বলছে যে ডাক্তার বলে ইংরেজি আর আমরা তো খাঁটি বাঙালি, খুব মুশকিল, কি করা যায়? তা বললাম যে ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি। যত ইংরেজিতে কথা বলা, লেটার লেখা, কি করে লাশ আসবে, কি করে তার পরিবার রিসিভ করবে, এবং সে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই যে ক্ষতিপূরণ কীভাবে পাওয়া যাবে, সব ব্যবস্থা আমি 3 দিন যাবৎ করে দিলাম। ঈদের আনন্দটা মাটি হয়ে গেল আমার। এমনি তো রাত জায়গা চলছিল, 10 রাত্রি জায়গা। এরপরে আবার সকালবেলা একটু ঘুমালে এসে দেখে তুলে যে কি কথা বলছে বুঝতে পারছি না, উঠেন না। যারা আমার বিরোধিতা করে তারা আমার বাড়িতে। তবে আমি আনন্দ পেয়েছি আলহামদুলিল্লাহ, কারণ তো কাজে আসতে পেরেছি, এতটুকুই। কিছুদিন আগে দুবাই গিয়ে 3 জন মানুষ মারা যায়, এমন অবস্থা তাদের লাশটা পর্যন্ত আসছিল না। এখান থেকে দুবাই অ্যাম্বাসিতে আমি কথা বলে আল্লাহ রহমতে 2 জনকে বাড়িতে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। ভাই ইংরেজি কাজে লাগে, গোটা বিশ্বজুড়ে কাজে লাগে, কিন্তু এগুলো তোমরা বুঝি না। এখনকার ইয়াং ছেলে মেয়েদের মূল টার্গেট হচ্ছে কি, ফ্রি ফায়ার আর পাবজি, ঠিক না? আর 2 নম্বর হচ্ছে যদি এলাকার একটা সুন্দরী মেয়ে থাকে, ওকে যদি পায় আমার লাইফ সাকসেস। তুই বিয়ে করে দেখ, 6 মাস পর ওকে তালাক দিতে ইচ্ছা হবে। ও তো বুঝে না, ওর বাপ বুঝে, ও বুঝে না। ও আবার যখন বাপ হবে ও বুঝতে পারবে, ও ছেলে বুঝবে না। এ হচ্ছে দুনিয়া। তো আমার মতো ছেলেকে এলাকার এক চাচা কি বলছে, শাহিনুর রহমানের বাড়ি চিনি না। আর আবু বকর যখন বেড়ে যাচ্ছে, একজন কাফের আবু বকরের ব্যাপারে কি বলছে, তোমার মতো বিচক্ষণ মানুষ এলাকায় নাই, শিক্ষিত ভদ্র ভালো মানুষ। চিন্তা করেন। তখন বলছে আমাকে মক্কাবাসী বের করে দিচ্ছে, আমি চলে যাচ্ছি। ইবনু দাগিনা বলছে চলেন আমার সাথে। কে বের করে দিচ্ছে দেখি। তিনি নিয়ে আসলেন তাকে কাবার মধ্যে নিয়ে এসে কোরাইশদেরকে ডাক দিয়ে বলছে, ও কোরাইশরা তোমাদের কি হলো? আবু বকরের মতো শিক্ষিত মানুষকে বের করে দাও নাকি? তখন তারা বলছে যে আপনি বুঝবেন না। বুঝবো না মানে আমাকে বুঝিয়ে বলো। তো বলছে আবু বকর যখন কোরআন তেলাওয়াত করে আমাদের সন্তানরা ফিতনায় পড়ে যায়। কোরআন তেলাওয়াত নাকি ফিতনা, বুঝতে পারেনি কেন বলেন তো? কোরআন তো আল্লাহর বাণী, ওরা তো কেউ কোনদিন শুনেনি। আর এই কোরআন তেলাওয়াত যদি শুনে নেয় তাহলে ওরা দ্বীন ইসলাম গ্রহণ করে ফেলবে, এটা হচ্ছে ফিতনা। যেমন আমাদের এলাকার আশপাশে বেরেলিরা আমাদেরকে মনে করে ফিতনা। কেন? আমরা বলেছি 5 ওয়াক্ত সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না, আর ওরা হচ্ছে শুকুর আলী, তারপরে মুসলমান। আমরা দাওয়াতের কাজ করেছি, দাওয়াতের ফলে আমাদের যত মানুষ আছে সবারই স্ত্রীরা বুরখা পরে, আর ওরা হচ্ছে ওটা আমাদের মেয়েগুলাকে মাচানে বসে দেখবে। ওরা ফিতনা না, কিন্তু আমরা ঢেকেছি ফিতনা। বন্ধন লোন গ্রুপ লোন চলবে না বলছি, এটা হচ্ছে ফিতনা। চিন্তা করেন, এগুলো ফিতনা। পানবিড়ি জর্দা গুল সিগারেট দোকান থেকে তুলে দিয়েছি, এটা হচ্ছে ফিতনা। এগুলো হচ্ছে ফিতনা ভাই। তা আমি বলেছিলাম এগুলো যদি ফিতনা হয়, আল্লাহ আমাকে আরো বেশি বেশি ফিতনা করার তৌফিক দিক। বুঝলেননি? তখন তিনারা একটা প্রস্তাব দিলেন, আমরা আবু বকরকে বের করবো না, শর্ত একটা, ও ওর বাড়িতে কোরআন তেলাওয়াত করুক, নামাজ পড়ুক, কিছু বলবো না। আবু বকর ভাবলো যে ঠিক আছে, পড়ি বাড়িতে। তো বাড়িতে ঘরের মধ্যে সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু মনটা মানে না, ভালো লাগে না। সে তার বাড়ির সাথে বারান্দায় একটা বৈঠকখানা তৈরি করলো, বাড়ির সাথে
বৈঠকখানা তৈরি করে সালাত আদায় করা শুরু করলো, ফজরের পরে কোরআন তেলাওয়াত করা শুরু করলো। আর যখন কোরআনটা তেলাওয়াত করলো, এলাকার ছেলেমেয়েরা এসে ভিড় করলো। আবু বকর কোরআন তেলাওয়াত করলে কাঁদতেন। দেখেন, আপনি 40 বছর 70 বছর সালাত আদায় করছেন, কোনোদিন কাঁদেননি, কিন্তু মক্কা মদিনার নামাজ দেখবেন প্রায় ইমামরা কাঁদে, প্রায় তার মুসল্লিরা কাঁদে। কেন বলেন তো? তারা কোরআনের অর্থ বুঝে। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদও আমরা যখন সালাত আদায় করি মুসল্লিরা কাঁদে। কেন? টুকটাক পড়ে তো ভাই, মানে তো বোঝার চেষ্টা করে। যখন একটা আয়াত চলে আসে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন একটা জায়গা, ওখানে মানুষ মরবেও না, ওখানে মানুষ বাঁচবেও না, এটা কি ভয়ঙ্কর কথা নয়? তখন যখন আবু বকর তেলাওয়াত করলো, ছেলেমেয়েরা কি করলো? এসে শুনতে লাগলো। এবার তারা তাদের লিডার ইবনু দাগিনাকে বললো, বলেন 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 বলেন, আপনার যে জিম্মেদারি নিয়েছিলেন আবু বকর নাকি বাইরে কিছু করবে না, উনি তো ওর বাড়ির বাইরে করছে, এখন কি হবে? তখন আবু বকরকে এসে ইবনু দাগিনা বললো, কি চাইছেন আপনি? আপনি কি বাড়িতে থাকবেন না চলে যাবেন? আবু বকর বলছে, আই এম রেডি টু গো। বুঝতে পারেননি? বউ বাচ্চা সম্পদ, টাকা, ব্যাংক ব্যালেন্স, জমি জমা, বাড়িঘর সব ছেড়ে দেব ইমানের কারণে। ইমানের কারণে। বুঝতে পারেননি? কিচ্ছু দরকার নাই। যেখানে গিয়ে আল্লাহর ইবাদত করা যায়, ওইখানে আরামে সুন্দর করে আল্লাহর ইবাদত করব। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে ইমান কি? দেখেন, আমি কিন্তু রাত 12টার পর কথা বলি না, জানেন তো সবাই, জানেন না? এখন কটা বাজে? 12:15। ভাই, আমি মানুষ, বুঝেন না? আমি মানুষ, হয়তো বাড়িতে পৌঁছাবো ফজরের ওয়াক্তে বা সামথিং, ওটা ব্যাপার না। আমি 12টার পর কথা বলি না এই কারণে, যেন আপনি আমার জলসা শুনে গিয়ে ঘুমিয়ে ফজরের সালাতে উঠতে পারেন। যখন অনেক রাত হয়ে যাবে ভাই, একটা মানুষের জন্য ওঠা অনেক কষ্টকর, খুবই কষ্টকর, হয় কি হয় না? এই জন্য কথা বলি না। কিন্তু কমিটি এটা বুঝতে চায় না। আমাদের সাথে বেশিরভাগই মানুষ মিথ্যা কথা বলে, কথা বুঝছেন কিনা? কিন্তু শেষের দিকে এসে একটা কথা বলে শেষ করব, রাগ করবেন? একটা কথা, ভাইয়েরা আমার, পৃথিবীর সবচেয়ে সম্মানিত হচ্ছে তারা যারা কোরআন শিখে আর কোরআন শিখায় মানুষকে। এ তো আচ্ছা বলেন তো, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্য হাতে নিয়েন না কথাটা। একটু সবাক শেখানোর জন্য, যেমন মেলার জন্য বকলাম, একটা কথা, আপনার এলাকায় যখন কোনো আপনার জামাই তো বলেন তো নাকি, মেয়ের জামাইকে কি বলেন? জামাই যখন বেড়াতে আসে, দুলাভাই যখন বেড়াতে আসে, শাশুড়ি যখন বেড়াতে আসে, আপনারা কোথায় থাকতে দেন বলেন? বাড়ির সবচেয়ে সুন্দর ঘরটা না? সুন্দর ঘরটা কিনা? তো আমরা তো সম্মানিত, তাই না? তো আমরা যখনই আসি, আপনি যদি মসজিদে থাকতে দেন, এটা কি লজ্জার না? বুঝবেন? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি রাহুল বাংলাদেশে শত শত জালসা করি, কোনোদিন মসজিদে বসতে দেয় না। কেন? একটা বাথরুমওয়ালা বা কুড়ে ঘর হোক, একটা আলাদা বক্তারা অত দূর থেকে আসে, 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে, একটু কি বিশ্রাম দরকার হয় না? আপনি আমাকে মসজিদে রেখে দিলেন, অথচ আপনি আবার জামাই আসলে মসজিদে ঢোকান না। না, মসজিদ আল্লাহর ঘর ভাই, অসুবিধা নেই। এবার আমি খাবার খেলাম, দাঁতের মধ্যে একটা গোস্তের টুকরা ঢুকে আছে, ক্লিন করে কোথায় ফেলবো? মসজিদে। আমার একটু বাথরুম লাগলো, আপনি আমাকে মসজিদের খোলা টয়লেটে পাঠাবেন? এগুলো আমাদের জন্য ক্ষতিকর কিনা, বুঝেন কিনা বিষয়টা? আমি রাগ করি না, রাহুল আসলে এখানে বসতো না, ও একটু অন্য আর কি। তো মানে আসলে আমাদেরও রাগ হয়, মানে কন্ট্রোল করি। যে একটা মানুষকে যখন আনবেন, গোটা গ্রামে একটা বাড়িও ছিল না যে বাড়ির একটা ঘর ফাঁকা ছিল, কম মিনিট থাকে বলে আসার পরে? 1 ঘন্টাও না, তাই না? এখন তো সরাসরি গাড়িতে উঠবো, চলে যাবে। তো 1 ঘন্টার জন্য যদি একটা মেহমানকে সুন্দর একটা ঘরে রাখেন, আমার মনে হয় ভাই আপ্যায়নটা অনেক ভালো হয়। আমি আবারও বলছি, আমি কষ্ট পাইনি, আপনি আমার ভাই। ভবিষ্যতে যদি কোনো বক্তা আসে, তাকে মসজিদে বসতে দেন না। আপনি যখন আলোচনা, হয়তো মিটিং হয় না প্রোগ্রামের আগে, মিটিং হলে বলবেন যে একজন ভালো মানুষ, ভাই আমার বাড়িতে বক্তাকে থাকতে দেন, খাওয়া দাওয়া আমার ইনশাল্লাহ। এটুকু করা যায় না ভাইরা আমার? বলেন, করা যায়, নিশ্চিত করা যায়। চেষ্টা করবেন। কেন? আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে যখন তোমার মেহমান দেখবা, মেহমানকে সর্বোচ্চ সম্মান করবে, সর্বোচ্চ সম্মান করতে হবে। অতএব ভাইরা আমার, যতটুকু আপনাদেরকে আমি বোঝাতে চাইলাম যে ওই যে 12টা, তারপর আমার মানবতা আছে। যখন আমি একটু লেটে উঠলাম,
ভাইদের যখন সমস্যা হলো, এই জন্য এতক্ষণ আমি চালিয়ে গেলাম, কোনো কথা বলিনি। আমি চাইলে কিন্তু 12টাতে নেমে যেতে পারতাম, কিন্তু অত খারাপ মানুষও আমি না। শেষের দিকে একটা অনুরোধ করব, এটা বোধহয় মসজিদের উন্নতি করবে, তাই না? জি, মসজিদের উন্নতি করবে। যেহেতু আপনাদের মনে হয় আদায়ী বক্তা আসেনি, মনে হয় কোনো একজন বক্তা আদায়ী ছিল মনে হয়, উনি আসেনি, এরকম একটা কথা শুনে